সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী এজেকিয়েল ৩৭ অধ্যায় পদ সংখ্যা ৫। এই হাড়গুলিকে লক্ষ্য করে প্রভু ভগবান এখন এই কথা বলছেন, আমি এবার তোমাদের মধ্যে প্রাণবায়ু সঞ্চারিত করব, তোমরা আবার সজীব হয়ে উঠবে। এটা সেই বিখ্যাত দৃশ্য যেখানে প্রভু এজেকিয়েলকে শুকনো হাড়ের উপত্যকা দেখিয়েছিলেন। সব হাড় একেবারে মূর্ছে ধরা, কোনো প্রাণ নেই, কিন্তু ঈশ্বর বলেন, আমি প্রাণ দেব আর তোমরা বাঁচবে। এখানে বার্তা স্পষ্ট, ঈশ্বর ছাড়া আমরা সবাই যেন শুকনো হাড়, আশাহীন, শক্তিহীন। কিন্তু তার আত্মা আমাদের ছুঁয়ে দিলে মৃত জায়গাগুলো জীবিত হয়ে ওঠে। আশাহীন পরিস্থিতিতে কখনো জীবনে এমন হয় যে মনে হয় সব শেষ, চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ঠিক তখনই এই পদ আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর প্রাণ দিতে পারেন, আবার নতুন শুরু করতে পারেন। ধরো, একজন মানুষ বছরের পর বছর নেশার বাঁধনে বন্দি ছিল। সবাই ভেবেছিল আর কোনো আশা নেই, কিন্তু যখন সে প্রার্থনা করে ঈশ্বরের কাছে ফিরে আসে, তখন নতুন জীবন শুরু হয়। যা আগে শুকনো হাড় ছিল, সেখানে ঈশ্বর প্রাণ দেন। আত্মিক জীবনে অনেক সময় প্রার্থনা করতে ইচ্ছে করে না, বাইবেল পড়তে মন টানে না, মনে হয় ভেতরটা একেবারে যেন শুকিয়ে গেছে। কিন্তু তখন যদি আমরা পবিত্র আত্মার কাছে আহ্বান জানাই, তিনি আমাদের অন্তরে নতুন আগুন জ্বালান। পরিবার বা সমাজে কখনো একটা পরিবার বা চার্চের ভেতরেও মনে হয় কিছুই যেন চলছে না, সব কিছুই যেন শুকিয়ে গেছে, শুধুই শুষ্কতা। কিন্তু ঈশ্বর চান তার আত্মা সেখানে প্রাণ আনুক, সম্পর্ক নতুন করে গড়ে উঠুক। এসো প্রার্থনা করি। হে প্রভু, কখনো কখনো আমার জীবন একেবারে শুকিয়ে যায়, মনে হয় আর কোনো আশা নেই। কিন্তু আজ তোমার প্রতিশ্রুতি শুনে আমি বিশ্বাস করি তুমি আমার মধ্যে নতুন প্রাণ দিতে পারো। আমার ক্লান্তি, ভাঙা স্বপ্ন, মরা জায়গাগুলো সব তোমার হাতে তুলে দিলাম। এসো প্রভু, তোমার আত্মার শ্বাসে আমাকে জীবিত করো। আমার পরিবার, আমার সমাজ, আমার চার্চ, সবখানে তোমার নতুন প্রাণ আসুক। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।